হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টনির প্রতিদিনে। দেখো, আজকে আমি ধোকার ডালনা করছি। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে বেটে নিয়ে, তো সেইখানে আমি একটু কড়াইয়ে কড়াইয়ে ঘি আর সর্ষের তেল দিলাম, দিয়ে একটু মৌরি ফোড়ন দিয়ে ওই বাটনাটা দিলাম। তার মধ্যে হলুদ, লঙ্কা, নুন, আর আমার একটা পাঁচমিশালি একটা বাটনা আছে, সেখানে ধনে, জিরে, মৌরি সব মিলিয়ে, গোলমরিচ সব কিছু মিলেমিশে একটা একটু শুকনো খোলা তেলে ভেজে, তো সেটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। ওটা ওটা দিয়ে ভালো করে কষিয়ে আমি দেখো এইগুলো এখন ভাজছি। এরপরে আমি দেখো আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এইগুলো আলুগুলো ভাজবো, ভেজে তারপরে দেখো এই একটা মশলা করেছি। এর মধ্যে যেহেতু আজকে নিরামিষ, আমি এটা টমেটো আজকে দিইনি। আমাদের আজকে শুক্রবার, আমি সন্তোষীমা করি বলে, তো টমেটো বা টক দই কোনোটাই পড়েনি। এটা এখানে আছে তোমার ধনে, কাঁচা লঙ্কা, গোটা জিরে, তারপরে কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা আছে, গোলমরিচ আছে, গরম মশলা আছে, সব মিলেমিশে, আর আদা আছে, আর দুটো শুকনো লঙ্কা আছে। এই দিয়ে বেটে রেখেছি এই মশলাটাকে। এই দেখো ভাজা হচ্ছে, ভাজা হয়েছে। এবার আমি ওই এক এক করে ভেজে তুলব। দেখো বন্ধুরা, আমি আলু ভাজা চাপিয়ে দিলাম। এবার এই আলুটা একটু ভাজা করে নিয়ে মশলা দিয়ে কষিয়ে, একটু আলুটা লাল করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে তোমরা কী করছো এখন বলো, একটু বন্ধু হয়ে এসো, সবাই বন্ধু করো, না হলে হবে কী করে বলো? আমি তো নতুন, তোমরা একটু বন্ধুত্ব না করলে আমি চলবে কী করে? আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে করে কেউ কিন্তু করছো না সাবস্ক্রিপশান। আমার কিন্তু ভারী কষ্ট হয় আমার, তোমরা যদি কেউ না করো, একটু করে দিও প্লিজ 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 বন্ধুরা, একটু করো। আর তোমার এই ধোকার ডালনাটা আমি সম্পূর্ণই তোমাদের দেখাবো। তবে দেখ ইচ্ছে আছে কালকে তোমাদের আর একটা নতুন ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ এই না আলুটা হতে থাক। দেখো আমাদের আলু ভাজা হয়ে গেল। এরপর আমি এখানে দেব, আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। এরপর এখানে দেব শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, কটা তেজপাতা, আর এই দেখো অল্প একটু জিরে, ঠিক আছে। এই দেখো আমাদের ভাজা হয়ে গেছে, এই দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে। এইবার আমি দেবো, এইখানটা দেব আমার বাটনা করা মশলাটা। একটু আঁচ চড়িয়ে দিলাম। আমার এই তেলে কিন্তু ঘিও আছে। ঘি দিয়েই আমি বড়াগুলো ভেজেছিলাম। এই যে নিলাম লবণ, এই দিলাম হলুদ,
যাক, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাটার পরিমাণ অনেকটা দিয়েছি, সেজন্য জাস্ট একটু কালারের জন্য আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, খুবই সামান্য। দেখো বন্ধুরা, অনেকেই আছে ভিডিও করে খুব সুন্দর পরিপাটি করে, কিন্তু দেখো আমি যেহেতু তোমাদের বন্ধু, আমি ওই জন্য অত পরিপাটি করে তোমাদের সঙ্গে শেয়ার করি না। আমার যেরকম আমি করি, যেরকম আমি রান্না করি, আমি ঠিক তেমনভাবেই তোমাদের কাছে শেয়ার করি। আমি অত পরিপাটি সুন্দর রেস্ট্রিকেট করে করি। এবার এখানটায় দেবো একটু আমার ওই ভাজা মশলা, যেটা তোমাদের বলেছিলাম, একটু ভাজা মশলা দিলাম। এরপরে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু দেব মিষ্টি। তবে দেখো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তো সেইভাবেই দেবে। তবে যেহেতু এইটা তোমার ধোকার ডালনা, খুব একটা ঝাল হলে বেশি ভাল লাগবে না, তার জন্যই আমি একটু মিষ্টি দিলাম, কারণ আমি এত আগে মিষ্টি দিই, এখনই দিলাম, সেই জন্য একটু দেখো কষিয়ে এসছে আমার মশলাটা। দেখতে পেয়েছ মশলা কষে তেল বেরিয়ে এসছে। হ্যাঁ, তবে কেউ যদি আমার ধোকার ডালনা রান্না শিখতে চাও, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাকে জানাবো। হ্যাঁ, এরপরে দেখো আমি এই যে মিক্সিতে যে গ্রাইন্ডারে যে মশলাটা বেটেছিলাম তার জলটা দিয়ে দিলাম। তাতে কী হবে, মশলাটা ভালো মিশবে আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি এর মধ্যে করে কি আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিলে কি হবে, তোমার এই মশলাটাও পুরো আলুটা করে নেবে, আর আলুটা যেটুকু কাঁচা আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। এই আমি এরপরে করলাম কি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তোমরা কিন্তু খবরদার এইসব ঝোল আগে হয়ে গেলে, যখন আলু টালু সিদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু বড়াগুলো দেয়, না হলে কিন্তু সব বড়া ভেঙে চলে যাবে। আচ্ছা, এটা ততক্ষণ হতে থাক। দেখো বন্ধুরা, আমি একটু উষ্ণ গরম জল করেছি। আমার আলুটা মশলা দিয়ে কষানো হয়ে যাওয়ার পরে আমি তোমরাও একটু উষ্ণ গরম জল দিয়ে করলে কি হয়, যে রান্নাটা খুব টেস্টফুল হয়। তার জন্য আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেখো এটাকে বসিয়েছি, ফুটছে। এখন একটু ঢাকা দিয়ে কম ফ্লেমে করে একটুখানি 5-10 মিনিট এটাকে রাখবো। তারপরে ওই বড়াগুলো দিয়ে একটু ঘি, গরম মশলা দিয়ে, ওটুগুলো দিয়ে হালকা করে একটুখানি চড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেবো। ঠিক আছে, পরে আবার আসবো। আপাতত এটা হতে থাক, আর তোমরা এখন যে যার কাজ করতে থাকো। আমি আবার তোমাদের পরে আবার এটা ফিনিশিংটা দেখিয়ে যাব। বাই। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম আবার ওই ধোকা রেসিপিটা নিয়ে। আজকে তোমাদের দেখাতে এসেছি আমার ফাইনাল এবং শেষ রেসিপিটা, মানে ধোকার ডালনাটা তৈরি করা। এই দেখো, আমি একটু ঘি গরম মশলা দিয়ে এই ধোকাটা নামালাম। কি কেমন হয়েছে বলো বলো, তোমরা সবাই কমেন্টে জানাও কেমন হয়েছে। আর কেউ যদি করতে শিখতে চাও বলে ফেলে চটপট তাড়াতাড়ি। আর সবাই কিন্তু সাবস্ক্রিপশন করতে ভুলবে না, একদম না। টাটা, বাই বাই।